হাই গাইস, ব্যাক টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। আজকে বাইরের জগৎ থেকে করছি, অন্য সময় আমি বসে করি, তাই একঘেয়েমি হয়ে যাচ্ছে বলে আজকে বাইরের জগৎ থেকে করছি। আর আজকে শুনতেই পাচ্ছেন যে ভোলা বাবার গান চলছে। আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। শুনতেই পাচ্ছেন আপনারা। আর আজকে বাইরে খুব রোদ্দুর উঠেছে, এই দেখুন ছাওয়া পড়েছে, আশা করি দেখতেই পাচ্ছেন। আর একটা লাল জবা ফুটে উঠেছে, আমি সকালে উঠে তুলে নিয়েছি ফুল। এই যে সকালে উঠে লাল জবা 3টে তুলেছি, আর সাদা জবা মানে হলুদ জবা 3টে তুলেছি। এই যে ভোলা বাবা আমার গুরুদেব, ওপরে আবার রুদ্রাক্ষর মালা মানে গুটলিটাকে নিয়ে বসে আছেন। আর এই যে আমার গোপুসোনা উঠে পড়েছেন, বিস্কুট নিয়েছে। কালকে ওর দাদাভাই আমার থেকে 2টো বিস্কুট নিয়ে এসছে, টাইগারের চকো চিপসের। তো নিজে খাচ্ছিল, বলছিল দেখো ভাই আমার দিকে তাকিয়ে আছে, তুমি ভাইকে একটা দাও। তো ভাইকে একটা দিয়েছি, ভাই কালকে নিয়েই বসে আছে, কাল থেকে ওটাকে নিয়ে ঘুমিয়েছে, আবার উঠেও পড়েছে। নাও না, খাও খাও। আর আমার এই যে টিফিন খাবো, চাউমিন করেছিলাম সকালে আয়ুষের জন্যে, এই টিফিন খাবো এখন। আর কালকে একটা পাতা দেখেছিলেন বিছনা পাতা, আর আবার এই বিছনার চাদরটা পেতে নিয়েছি, এই ওয়ারের ছিল বেডশিট পাতা। তো 2টো বালিশে ওয়ার 2টো তো পরানো রয়েছে, কিন্তু বেডশিটটা পরানো নেই, কারণ ছোট হয়েছিল, আমি আগেই বলেছি। এটাও আরেভাবে দিয়েছি বলে ছোট হয়েছে, এটা আবার ঠিকঠাক করে পাততে হবে আমার, যেহেতু বম্বে ডাইনের তো ওইগুলো তো কেনা চাদর। ওটা আমি একজনের থেকে নিয়েছিলাম, ওটা আমার বিজনেসের থেকে নিইনি, তাই জন্যই ছোটো এসছে, তাই আর কোনো দিন নেবো না ওর কাছ থেকে। যাই হোক, তো আমার মতন তো সবসময় কেউ ফেক নয়, তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো আবার আমার মানে বর বলল যে চাদরটাকে এই চাদরটাকে পেতে দাও। তো এই চাদরটাকে আবার ফ্রেশভাবে পেতে দিয়েছি। দাঁড়ান, আসছি। তো যেটা বলছিলাম, এই চাদরটা ফ্রেশভাবে পেতে দিয়েছি আমি, কারণ ওই চাদরটা ছোটো এসেছিলো, এবং ওই দিক থেকে দেখাতে গেলে তো উঠে যাচ্ছিলো, ওই জন্য আমি ভাবলাম, ও বললো তাই আমি মানে ওটা করে দিই, মানে তুলে দিই। আচ্ছা স্যার, নতুন তো খসখসানি, কেউ ঘুমাতেও পারতো না, একবার না কেচে মানে পাতলে ভালো হয় না, তাহলে খসখসানিটা উঠে যায়, কিন্তু আবার কাচলে এমনিতেই ছোটো, আরও ছোটো হয়ে যাবে। যাই হোক, তো খারাপ এলো আমার, তো আমি আরেকজনের কাছ থেকে নিয়েছিলাম। আর এইটা আমার নতুন নাইটি, আমাকে দিদি দিয়েছিল, তো ভাবলাম ওই 2টো ভিজা ছিল নাইটি, বেশি তো নাইটি নেই, তাই এটা ভাবলাম পরে নিলাম। কেমন লাগছে বলবেন। আর আমি ভেবেছিলাম যে শ্রাবণ মাসে তো অনেকজন শ্রাবণ মাসটা পুরোটাই নিরামিষ খায়, আমার ওরকম কোনো ইন্টেনশন ছিল না। যদি কোনোদিন ইন্টেনশন হয়
তাহলে নিশ্চয় করব। তো ভেবেছিলাম শ্রাবণ মাসে একটা সোমবার, যে কোনো একটা সোমবার আমি উপোস করব এবং বাবার মাথায় জল ঢালব। কিন্তু আমি তো পঞ্চাননতলাতে বসে বাবার মাথায় জল ঢালতে পারবো না, কারণ বাবাই আমার পাটাকে ভেঙে দিয়েছে। ভেঙে আমার দেয়নি, পাটাকে মুচকে দিয়েছে বাবা। এমনই মুচকে দিয়েছে যে নিচে আমি বসতে পারছি না। তাহলে আমি বাবার মাথায় জল ঢালবো কী করে? এবার যে আমি ঝুঁকে ঢালবো, প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয়। আমার জন্য তো কেউ ফাঁকা করে দেবে না যে আমি একা করবো। এক একজনে এইটুকু তো মানে গ্যাপিং, তার মধ্যে 2-3জন করে ঢোকা। আমার জন্য তো স্পেশালি আমার জন্যে আলাদা করে বলবে না যে আপনি গিয়ে আলাদা করে জল ঢেলে আসুন। তাহলে আমি ঝুঁকে গিয়ে আলাদা করে ভালোভাবে জলটা ঢেলে আসতে পারি, ঝুঁকতে পারি আমি, বসতে পারি না আমি, তাই আমার দেওয়া হয় না। এখন ভাববেন আপনার, আমার বাড়িতেই তো রয়েছে ভোলা বাবা। হ্যাঁ, আমার বাড়িতেও রয়েছে ভোলা বাবা। পঞ্চাননতলাতে গিয়ে ঢাললে একটা ভালোই হতো। যাই হোক, তো ওই জন্যে আমি শ্রাবণ মাসে কোনো সোমবারই উপোস করে বাবার মাথায় জল ঢালিনি। ইচ্ছে তো ছিল কোনো একটা সোমবারে গিয়ে বাবার মাথায় জল ঢালব। দেখি আমার যদি পাটা কোনো দিন ঠিক করিয়ে দেন বাবা, আমি যদি রীতিমতন মাটিতে বসে নিজের ভরসাতে উঠতে পারি, তাহলে নিশ্চয়ই আমি বাবার মাথায় জল ঢালব। এটা আমি কথা দিলাম, কিন্তু আশা করি এটা আমার জানি পূর্ণ হবে না, কারণ বয়স হচ্ছে, তো বয়স হচ্ছে জন্য হাড় গোড়ো সেরকম আলগা হয়ে যাচ্ছে। ঠিকই বলে আমার, বসে বসে যা হয়, কী করবো বলুন? আমার তো কিছু করার নেই। কোথায় আমি যাব, কার সঙ্গে যাব? যাই হোক, ব্লগ তো আমি ওইভাবে দিই না, তো যখন মাঝে সাঝে দিই, যেরকম কালকে আগের দিনকে আমি দিতে পারিনি বলে আমি কালকে আপলোড করে দিয়েছি আপনাদের জন্য ব্লগ। তো ওতে আমার কিছু শাড়ি আপলোড গেছে, কিছু শাড়ি আপলোড গেছে, আর আমার ব্লগটা গেছে, কারণ বৃষ্টির জন্য আমি আপলোড করতে পারিনি। না সাবস্ক্রাইব করছেন, না ভিউজ আনছেন, কিছুই করছেন না আপনারা। আমার ভালো লাগছে না, সত্যি কথা বলছি। তাই জন্যে ভাবছি ব্লগ আমি আর করবো না, কেন দেখছি ব্লগ করে কিছু হচ্ছে না। অ্যাকচুয়ালি ব্লগ করে চেষ্টা তো করছি, আমি অনেক চেষ্টাই করছি, অনেক এফার্টে দিচ্ছি। হ্যাঁ, বলতে পারেন যে বাড়িতে বসে বসে ব্লগ করছি বটে, আপনারা বোর হয়ে যাচ্ছেন ঠিকই। ওই জন্যে আমি কি ওইভাবে আমি ব্লগটা করি না। আমি 2-3 দিন পরে পরে কিছু জড়ো হচ্ছে টপিক, তখন আমি করছি, তার আগে আমি ব্লগ করি না। কিন্তু তবুও ভিউজ হচ্ছে না আপনাদের। যাই হোক, না করলে কী করবো বলো? ঠিক আছে, তাহলে এই পর্যন্তই রইল। যদি কালকে ইচ্ছে হয় করবো, যদি না ইচ্ছা করবো না। শর্টস যেরকম আসছে আসবে। সামনে পুজো আসছে,
পুজোতে বরং দেখাবো, পঞ্চননতলাতে বসবো, কিছু না কিছু প্রোগ্রাম তো হতেই থাকবে, ওটা দেখাবো বরং। ঠিক আছে, 2-3 বছর ধরে তো দেখাচ্ছি, এবছরও দেখাবো। আর পরের মাসে আমি যদি বাড়ি যাই সেটাও দেখাবো, বাড়িতেও যাই সেটাও আপনারা বড় হয়ে কী আর করবো। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই রইল। যদি এই ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করে দেবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, আর আমার বিজনেস ব্লগটাও করবেন। আর যদি আমাকে ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করবে, যাতে আমার শর্টস, আমার ব্লগ সব আসতে থাকবে আপনাদের কাছে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই রইল। বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।